বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। নাটক কবি তার রচিত মোট ১৩টি নাটকে তিনি নিজেই অভিনয় করেন। কবির প্রথম রচিত নাটক হচ্ছে প্রাকৃতির প্রতিশোধ, ১৮৮৪ সালে প্রকাশিত। কবির কবি কেদারার ভূমিকায় অভিনয় করেন বৈকুণ্ঠর খাতা নাটকে। অমিত্রাক্ষর ছন্দে রচিত নাটকগুলো হলো চিত্রাঙ্গদা এবং রক্তকরবী। কবির প্রথম প্রকাশিত গীতিনাট্য হচ্ছে বাল্মীকি প্রতিভা, ১৮৮১ সালে প্রকাশিত। কবির প্রথম নাটক শারদোৎসব নাটকে রবীন্দ্রনাথ অভিনয় করেন সন্ন্যাসীর ভূমিকায়। কবি অন্ধবাউলের ভূমিকায় অভিনয় করেন হচ্ছে ফাল্গুনী নাটকে। কবি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পারিবারিক নাট্যমঞ্চে মাত্র ১৬ বছর বয়সে হঠাৎ নবাব এবং আলী বাবু নাটকে অভিনয় করেছিলেন। শেষ রক্ষা হলো গৌড়াই গলদ নাটকের সংক্ষিপ্ত রূপ আর দম্পতি হলো রাজা রানী নাটকের সংক্ষিপ্ত রূপ। রাজা ও রানী ১৮৮৯ সালে প্রকাশিত কবির একটি সাদামাটা কমেডি নাটক, রূপক এবং সাংকেতিক নাটক। এটির বিখ্যাত চরিত্র হচ্ছে বিক্রম ও সুমিত্রা। যাত্রাশিল্পী দম্পতি এই নাটকের উপজীব্য। বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন এই নাটকটি। কবির বিসর্জন নাটকটি একটি ভাবাশ্রিত ট্র্যাজেডি ঐতিহাসিক নাটক। এই নাটকে কবির দুইটি চরিত্র রঘুপতি ও জয়সিংহের ভূমিকায় অভিনয় করেন। নাটকটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। এই নাট্যে গোমতী নদীর কথা উল্লেখ আছে। কুসংস্কার এবং ধর্মবিশ্বাস, মানব ধর্ম এই নাটকের উপজীব্য। চিত্রাঙ্গদা একটি নৃত্যকাব্য এবং অমিত্রাক্ষর ছন্দে রচিত নাটক। চিত্রাঙ্গদা হচ্ছে নৃত্যনাট্য, অমিত্রাক্ষর ছন্দে রচিত নাটক, যেটির প্রধান উপজীব্য হচ্ছে নারীর মর্যাদা এবং আত্মসম্মান। রাজা একটি রূপকধর্মী নাটক এবং সাংকেতিক নাটক। মানব হৃদয়ে সৃষ্টিকর্তার গোপন ক্রিয়া এই নাটকের মূল উপজীব্য। অচলায়তন হচ্ছে রূপক এবং সাংকেতিক নাটক। এই নাটকে কবি নিজেই আদিন পুণ্যের ভূমিকায় অভিনয় করেন। গুরু নাটকটি হচ্ছে এই রাজা নাটকের সংক্ষিপ্ত রূপ। ডাকঘর হলো রূপক এবং সাংকেতিক নাটক। ঘরের মধ্যে বন্দী এক রুগ্ন বালক অমল এই নাটকের নায়ক। ডাকঘর নাটকের চরিত্র হচ্ছে অমল, ঠাকুরদা, সুধা। কবি ইয়েটস এই নাটকের ভূমিকা লিখেন। কবি তিনটি চরিত্রেই ডাকঘর নাটকে অভিনয় করেন। নটির পূজা হচ্ছে একটি গান ও নৃত্য সমন্বিত নাটক। এর মূল উপজীব্য বা মূল কাহিনী বৌদ্ধ গ্রন্থ থেকে সংগৃহীত। বসন্ত কবির ঋতুনাট্য এবং গীতিনাট্য। বিষয়বস্তু হচ্ছে বসন্তের আগমন এবং বিদায়। এই বসন্ত নাটকটি কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা হয়। দাসের দেশ রূপক নাটক এবং একটি সাংকেতিক নাটক। নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই নাটকটি উৎসর্গ করা হয়। এক আষাঢ়ে গল্প নামক গল্পের কাহিনী এই নাটকের ভিত্তিমূল। রক্তকরবী হচ্ছে কবির গীতিনাট্য এবং রূপক ও সাংকেতিক নাটক। প্রবাসী পত্রিকায় আশ্বিন মাসে ১৩৩১ বঙ্গাব্দে প্রকাশিত। রক্তকরবী নাটকের চরিত্রের মধ্যে আছে নন্দিনী, রঞ্জন, অধ্যাপক, কিশোর। নন্দিনী হচ্ছেন কবির শ্রেষ্ঠ নারী চরিত্র। অমিত্রাক্ষর ছন্দে রচিত এই রক্তকরবী নাটকটি। কালের যাত্রা হচ্ছে রূপক এবং সাংকেতিক নাটক। প্রায়শ্চিত্ত এই নাটকটি বউ ঠাকুরানীর হাট উপন্যাসের একটি নাট্যরূপ। এই নাটকের নতুন এবং পরবর্তিত সংস্করণ হচ্ছে পরিত্রাণ নাটক। বৈকুণ্ঠের খাতা একটি জনপ্রিয় কৌতুক নাটক এবং প্রহসন। এক আত্মভোলা সরল প্রকৃতির বৃদ্ধ এই নাটকের কাহিনীর কেন্দ্র। কবির নৃত্যনাট্যগুলো হচ্ছে শ্যামা, চণ্ডালিকা, নটির পূজা, চিত্রাঙ্গদা। সামাজিক নাটকগুলোর মধ্যে আছে বসরী, সুদভুত। সাংকেতিক নাটকগুলোর মধ্যে আছে মুক্তধারা, রক্তকরবী, ফাল্গুনী, অচলায়তন, শারদোৎসব, রাজা, কালের যাত্রা। গীতিনাট্যগুলোর মধ্যে আছে বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া হচ্ছে রামায়ণ অবলম্বনে রচিত, মায়ার খেলা, বসন্ত। কাব্যনাট্যগুলোর মধ্যে আছে মালিনী, চিত্রাঙ্গদা, বিসর্জন, রুদ্র, চন্দ্র, রাজা ও রানী, প্রাকৃতির পরিশোধ। কাব্যনাট্যের মধ্যে আছে বিদায়, অভিশাপ। নাট্যকাব্যের মধ্যে আছে বিদায়, অভিশাপ। প্রহসন নাটকের মধ্যে আছে গোড়াই গলদ, বৈকুণ্ঠের খাতা, মায়ার খেলা, হাস্য কৌতুক, চিরকুমার সভা, শেষ রক্ষা, ব্যঙ্গ কৌতুক। কবির অন্যান্য নাটকগুলির মধ্যে আছে মালিনী, শ্যামা ওরফ রতন, নলিনী, ঋণসুদ, মুকুট, শুরু, গৃহপ্রবেশ, তপতী, বাঁশরী।